আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন করে একটা দারুণ ভিডিও। বলুন তো কি? হ্যাঁ, এটা ট্রাভেলিং ভিডিও। আমার চ্যানেলের দ্বিতীয় একটি ট্রাভেলিং ভিডিও। পলওয়ে পার্ক, রাঙ্গামাটির অন্যতম একটা রিসোর্ট পলওয়ে পার্ক। এখানে আপনাদের জন্য দর্শনীয় অনেক কিছু আছে। যারা দেশ ঘুরতে এবং ট্রাভেল করতে পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি আমার ভিডিওটা পূর্ণাঙ্গ একটা বিনোদন দিবে। আমি অনেক আনন্দ পেয়েছি, ভিডিওটা করতেও আমি অনেক আনন্দ পেয়েছি। আশা করি আমার ভিডিওটি দেখে আপনারাও অনেক আনন্দ পাবেন। পলওয়ে পার্কটি রাঙ্গামাটি থেকে একটু পাশে, রাঙ্গামাটি এক সাইডে এটা তৈরি করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী কর্তৃক। অসাধারণ সৌন্দর্যের রাঙ্গামাটি লেক যে আছে, কাপ্তাই লেকের নদীর ধারে এটা অবস্থিত এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এবং কিছুটা মানুষের তৈরি। এখানে অসাধারণ সুন্দর সুন্দর রিসোর্ট পয়েন্ট আছে থাকার জন্য, বিনোদনের জন্য অসাধারণ সৌন্দর্য কিছু রিসোর্ট। এখানকার থাকার জন্য যে রুমগুলো আছে খুবই সুন্দর এবং পার ডে ভাড়া চলে 3 থেকে 9,000 টাকার মধ্যে। সেই সাথে আরও থাকছে এখানে সুইমিং পুল এবং আপনারা যারা বোট নিয়ে কায়াকি করতে চান, কায়াকি ব্যবস্থা। ছোটদের জন্য রয়েছে অসাধারণ বিনোদনের কিছু ব্যবস্থা আছে। আমাদের দেশীয় কিছু কালচার যেগুলো আগের যুগে, আজ থেকে 30-40 বছর আগে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল ইউজ হতো, বাট বর্তমানে হচ্ছে না। আপনাদের নতুন প্রজন্মকে যদি সেই আমাদের বাংলাদেশের কৃষ্টির সম্পর্কে জানাতে চান, আমি মনে করি পলওয়ে পার্কে ছোটদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন। যেমন আমি আমার ছোটনকে নিয়ে এসেছি, ছোটনকে এখানে চিনিয়ে দিয়েছি যে কিভাবে ঢেকি। হ্যাঁ, ঢেকি আমাদের একটা কালচারের বিষয় ছিল যে আমরা অনেকেই বই খাতাতে পাই, কিন্তু বাস্তবে ঢেকি কী জিনিস তার অস্তিত্বই নাই। আমার ছোটন প্রথমে দেখে খুব আনন্দ পেল, তারই এক ঝলক আপনাদের মাঝখানে আমি উপস্থাপন করলাম। আশা করি আপনাদের বেবিরাও এটা দেখে আনন্দিত হবে। দেখুন আমার ছোটন কি সুন্দর ঢেকির সাথে ধান বাঁধছে। আমরা ছোটবেলায় এটা বাস্তবে দেখেছি, কিন্তু বর্তমান আধুনিক যুগে এই ঢেকির প্রচলন নেই বললেই চলে। কিন্তু আমাদের ইতিহাস থেকে আমাদের বাচ্চারা কি শিখবে বা শিখতে পারে বা কি ছিল সেই কালচার কিছুটা এই পলওয়ে পার্কে আসলে আপনার বাচ্চাকে শিখাতে পারবেন আশা করি। আরও রয়েছে মনোরম কিছু দৃশ্য যেগুলো আপনাকে খুব আকৃষ্ট করবে, মন হবে কোথাও যেন হারিয়ে যায়, যা বাংলাদেশের রূপ এবং সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। রাঙ্গামাটির এই পলওয়ে পার্কে আসতে হলে আপনাকে, যারা ঢাকা থেকে আসেন তারা সরাসরি রাঙ্গামাটির যে বাস আছে সেখানে উঠে আসতে পারবেন। এবং এখানে অবশ্যই একদিনে থাকার চিন্তা করে আসতে হলে আপনাকে অগ্রিম এদের অনলাইন সিস্টেম আছে, অনলাইন সিস্টেমে আপনি রিসোর্টগুলো ভাড়া নিতে পারেন। তাহলে আপনি দেখে আনন্দ পাবেন এবং থেকে আনন্দ পাবেন। এদের রিসোর্টগুলোর ভিতরে অনেক সুন্দর। যেহেতু আমি চট্টগ্রাম জোনেই থাকি, আমাকে এখানে রিসোর্টে থাকতে হয়নি, জাস্ট আমি সকালে এসে বিকেলে গিয়েছি, তাতেই আমার ভালো লেগেছে। যারা হানিমুন করতে চান, আমি মনে করি দেশের মধ্যে রাঙ্গামাটির এই পলওয়ে পার্ক রিসোর্টটা তাদের জন্য অন্যতম একটা বিনোদনের মাধ্যম। এই রিসোর্টগুলো আপনারা 1 দিন বা 2 দিনের জন্য ভাড়া নিয়ে আনন্দ ভ্রমণ করে যেতে পারেন। বিশেষ কিছু সময়ে হানিমুন কাপলদের জন্য থাকে বিশেষ কিছু প্যাকেজ, আপনারা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন।
যারা রাঙ্গামাটির অরিজিনাল ঝুলন্ত ব্রিজটি দেখেছেন, আমি মনে করি তারা আরেকটি বার আসবেন এই পলয় পার্কের ঝুলন্ত ব্রিজটি দেখার জন্য। রাঙ্গামাটির সেই অরিজিনাল যে ঝুলন্ত ব্রিজটি ছিল সেটা এখন কালের যুগে অনেকটা বিক্ষিপ্ত এবং নষ্ট হয়ে গিয়েছে, যা অনেকের দূর থেকে, আপনারা যারা অনেক দূর থেকে দেখতে ভালোবাসেন কিন্তু বাস্তবে আসলে ভালো লাগবে না। আমি মনে করি তাদের জন্য এই পলয় পার্কের ঝুলন্ত ব্রিজটি আনন্দ দিবে। এখানে আমি প্রবলেম বলতে একটাই বুঝি, কিছুটা খাবার দাবারের প্রবলেম। এখানে খাওয়া দাওয়ার মতো খুব একটা ভালো ওরকম উন্নত ব্যবস্থা নেই, হালকা স্ন্যাক্স এবং সেটার ব্যবস্থাই রয়েছে। আর রিসোর্টগুলোতে যারা ভাড়া থাকতে চান বা যারা নাইট স্টে করতে চান তারা অবশ্যই আগে থেকে বলবেন এবং তাদেরকে মিনিমাম একদিন আগে খাবারের কথাটা বলতে হয়, নাহলে তারা ব্যবস্থা করতে পারে না। অবশ্যই তারা এখানে প্রাকৃতিক পরিবেশের যে পাহাড়ি মুরগি, ব্যাম্বু চিকেন করে আপনাদেরকে খাওয়াতে পারবে, কাপ্তাই লেকের টাটকা মাছ দিয়ে আপনাকে অবশ্যই করতে হবে। তবে আপনাকে অবশ্যই 24 ঘন্টা আগে জানাতে হবে। আপনি যদি হঠাৎ আসেন অবশ্যই আপনাকে খাবার সঙ্গে নিয়ে আসতে হবে। এখানে আমি প্রবলেম বলতে একটাই বুঝি, সমস্যা একটাই, যেখানে খাবারের তেমন একটা ব্যবস্থা নেই। হালকা স্ন্যাক্স কিছু করা যায়, বাট আপনাকে ভরপুর খাওয়া দাওয়া, জম্পেশ খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা এখানে নেই। কিন্তু বাকিটা আপনার প্রাকৃতিক পরিবেশ এতটাই ভালো লাগবে, যারা মনের প্রাকৃতিক ক্ষুধা পিপাসু আমি বলবো আমার মতো, তাদের মনে হয় যে খুব একটা খাওয়া দাওয়ার ব্যাপারে আটকাবে না। এই ঝুলন্ত সেতু এবং এই পলয় পার্কের প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর। এখান থেকে যারা একটু সময় নিয়ে যদি মনে করেন যে না আমি ইয়েতে যাব, সুবলং ঝর্ণা দেখতে যাব এবং কাপ্তাইয়ের আরও পাঁচটি রিসোর্ট আছে, সেগুলোতে আমি ঘুরতে যাব। অবশ্যই এখান থেকে আপনারা ঘন্টা হিসাবে বোট ভাড়া নিয়ে যেতে পারবেন, গ্রুপে অথবা এককভাবে। ডিয়ার ভিউয়ার্স, আমার এই ভিডিওটির মাধ্যমে জানি না আমি ধারা বিবরণী খুব একটা দিতে পারছি না, আপনাদেরকে ততটা আনন্দ দিতে পারছি না। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক আনন্দ পাবেন ভিডিওটি, আর তার চেয়েও বেশি আনন্দ পাবেন ভিডিওটি দেখে যদি আপনারা এখানে এসে একবার ঘুরে যান। আমি অনেক আনন্দ পেয়েছি, আশা করি আপনারাও, আমার ডিয়ার ভিউয়ার্সরাও আনন্দ পাবেন এই ভিডিওটি দেখলে। সেই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক দিবেন, এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। এবং আমাকে ভালোবাসার সাথে ভালো মন্দ কমেন্ট করুন, ভালো লাগলে ভালো কমেন্ট, মন্দ লাগলে মন্দ কমেন্ট, যা আমাকে সামনে চলার পথে সাহায্য করবে। আপনাদের মন্দ কমেন্ট পেলেও আমাকে আমার চ্যানেলটি কিভাবে সাজাবো সেটা আমি এগিয়ে যেতে পারবো, এবং ভালো কমেন্ট পেলেও আমাকে আরও উৎসাহ দিবে সামনে কিভাবে আমি আরও ভালো ভিডিও মেক করতে পারবো। এই পলয় পার্কের আরেকটি বিশেষত্ব হলো এখানে একটি লাভ পয়েন্ট আছে। পলয় পার্কে আসলে আপনাদের একই সাথে দুটো জিনিস আপনারা আনন্দ উপভোগ করবেন, প্রাকৃতিক পরিবেশ, সুন্দর কিছু রিসোর্ট, সেই সাথে কায়াকিং এবং ঝুলন্ত ব্রিজ, এবং সেই সাথে আরও থাকছে লাভ পয়েন্ট। লাভ পয়েন্টটা এটা কিন্তু আমাদের এই যুগের যে ডিজিটাল লাভ পয়েন্ট, যে ভালোবাসা নিয়ে কিছু কমেন্ট করলাম বা কিছু ইয়ে করলাম সেই টাইপের না, এটা একটা অরিজিনাল জীবন কাহিনী হিস্ট্রি থেকে এই লাভ পয়েন্টটা তৈরি করা হয়েছে।
এই লাভ পয়েন্টে লাভ লক নামে। এখানে আপনারা বাস্তব একটা ঘটনা থেকে তৈরি হয়েছিল। একজন আমেরিকান প্রবাসী ছিলেন আলাউদ্দিন নামে, তিনি তার স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলেন কয়েক বছর আগে। আপনারা এই ভিডিওটি দেখলে তার ইতিহাসটি পাবেন। এবং তারা একসাথে নৌকা ভ্রমণে গিয়েছিলেন। নৌকা ভ্রমণে গিয়ে তারা একজন নৌকা থেকে পড়ে গিয়ে তার স্ত্রীটি নৌকা থেকে পড়ে যায়। সম্ভবত তার স্ত্রীর নাম ছিল আইরিন। হ্যাঁ, উনি পড়ে যান এবং তাকে সেই প্রবাসী তাকে বাঁচানোর জন্য উনি নিজেও লাভ দেন। এবং সেই ক্ষেত্রে তখন ডুবুরিরা অনেক চেষ্টা করে তাদেরকে একদিন পরে তাদের লাশটি পায় এবং দুজনকে জড়িত অবস্থায় ভালোবাসা অবস্থায় পায়। তারই বাস্তব ঘটনা এই পয়েন্টটিতে লাভ পয়েন্টটিতে এখানেই পাওয়া গিয়েছিল তাদের লাশটি। সেই জন্য এই জায়গাটা স্মৃতিস্বরূপ রেখে নাম রাখা হয়েছে লাভ পয়েন্ট। অনেকে এটাকে বিশ্বাস করে লাভ লক নামেও বলে। এটা পলয় পার্কের আরেকটা অংশ লাভ পয়েন্ট। এখানে আসলে যারা সত্যিকার অর্থে ভালোবাসা বলতে কিছু বোঝেন বা তাদের ক্ষেত্রে ভালো লাগবে আশা করি। বাস্তব ঘটনা নিয়ে এই লাভ পয়েন্টটা হয়েছে। অনেকে ভালোবাসার ইয়াটাকে দৃঢ় করার জন্য থিম বা বিশ্বাস করেন, একে অপরের জন্য নামে তালা আটকিয়ে দেন, মানে তালা লাগিয়ে দেন। এটা একটা থিম, যার যার বিশ্বাস। আশা করি এখানে আসলে আপনাদেরকে একটা আনন্দ বিনোদন পাবেন আপনারা। আমার তো খুবই ভালো লেগেছে। বিদেশ যারা টাকা আছে বিদেশ ভ্রমণ করতে চান, আমি তাদেরকে অনুরোধ করব বিদেশ ভ্রমণের আগে আমাদের যে বাংলাদেশের প্রাকৃতিক রিসোর্টগুলো রয়েছে, আশা করি আপনারা পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, আশা করি আপনারা এখানে আসবেন, ঘুরে যাবেন। আপনাদেরকে বাংলাদেশের অপরিমাণ প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে ভালো লাগবে, আপনাকে বিনোদন দিতে সাহায্য করবে। এই ধরনের ট্রাভেলিং ব্লগ বানাতে আমার খুবই ভালো লাগে। আমি এই চ্যানেলগুলোতে নতুন ভিডিও মেক করতে গিয়ে কিছু ভুল ত্রুটি আমার হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আর আপনারা কি টাইপের ভিডিও ব্লগ দেখতে চান আমার এই চ্যানেলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যেহেতু আমি চট্টগ্রামে থাকি, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটা জায়গা, আশা করি আপনাদের চাহিদা মতো সেই টাইপের ভিডিও আমি বানাতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, আরেকবার অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, একটা সুন্দর ভালো মন্দ কমেন্ট করবেন। আপনাদের সুন্দর কমেন্ট এবং ভালোবাসায় আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। ডিয়ার ভিউয়ার্সের সাথে আপনাদেরকে অনুরোধ করছি, প্লিজ ভিডিওটি টেনে দেখলে আপনারা আনন্দ পাবেন না, একটু সময় করে হলো। আশা করি আজকের এই ভিডিওটি আপনি পুরোটা দেখার চেষ্টা করবেন। ভিডিও শেষের দিকে রয়েছে আকর্ষণীয় পর্ব। আশা করি আপনাদেরকে এই লাভ পয়েন্ট এবং লাভ লক পয়েন্টটা আপনাদেরকে ভালো লাগবে। ফি আমানিল্লাহ, আপনারা ভালো থাকবেন।